দর্শক, আন্দোলনরত শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচির খবর সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস.এম. ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচির সবশেষ খবর কি, আর শিক্ষার্থীরা কি এখনো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন? আন্দোলনকারীরা তারা তাদের যে আন্দোলন করছেন, তাদের আন্দোলনের পর থেকেই পুরো রাজধানী ঢাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। এর আগে বিকেলে শাহবাগ মোড়, সায়েন্স ল্যাবরেটরি মোড়, মৎস্য ভবন মোড়, বাংলা মোটর মোড় থেকে শুরু করে সব জায়গায় তারা অবস্থান নিয়েছিলেন। তারা বারবারই বলছেন তাদের যে আন্দোলন করছেন, যে সরকারি চাকরিতে কোটা বাতিল করে তারা চাচ্ছেন মেধার ভিত্তিতে নিয়োগ, তার কারণেই তাদের যে আন্দোলন, এই আন্দোলন তারা করছেন। তারা বলছেন বৈষম্য বাদ দিয়ে মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ করা হোক। তারা বারবার স্লোগান দিচ্ছেন এবং পুরো রাজধানীর যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তীব্র যানজট। তাদের যে আন্দোলন, ছাত্রদের শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তারা বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টের সামনে তারা অবস্থান নিয়েছিলেন, সেখানে তীব্র যানজট হয়েছে। তারপরে বাংলা মোটর তারা অবস্থান নিয়েছিলেন, সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বাংলা মোটর থেকে অবস্থান ছেড়ে দিয়ে তারা আবারও শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা নানা স্লোগান দিচ্ছেন। তারা বারবারে বলছেন কোটা বৈষম্য এবং কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ করা হোক। এবং পুলিশ তাদের কয়েকজনকে, যারা নেতৃত্ব দিচ্ছেন এই কোটা আন্দোলনকারী, তাদের কয়েকজনকে আলোচনার কথা বলে নিয়ে গেছেন। তাদের যদি কোনো ধরনের গ্রেপ্তার দেখানো হয় বা কোনো ধরনের নির্যাতন করা হয় বা কোনো ধরনের মামলায় ফাঁসানো হয় বা কোনো ধরনের নিপীড়ন করা হয়, এখান থেকে শাহবাগ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা এমন হুঁশিয়ারি দিচ্ছেন। তারা বারবার স্লোগান দিচ্ছেন যে কোটা বাতিল করে অবিলম্বে বৈষম্য দূর করে অবিলম্বে যেন সরকারি এই চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে সাধারণ মানুষ একমত পোষণ করেছেন। সাধারণ মানুষকে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে শিক্ষার্থীদের যে আন্দোলন, এটি যৌক্তিক আন্দোলন। যানজটে যারা পড়ে দীর্ঘক্ষণ আটকে ছিলেন তারাও বলেছেন, তারা বলছেন যদি এই আন্দোলনের তাদের যে কষ্ট, তারা সে কষ্ট মেনে নেবেন। যদি এই আন্দোলন সফল হয়, তারা শিক্ষার্থীর সাথে তারা একমত পোষণ করছেন। পুলিশও সকাল থেকে ব্যাপক নিরাপত্তা দিচ্ছেন, যাতে করে এই আন্দোলন থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সেদিকে কঠোর নজর রাখেন। শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে মোহাম্মদ, তারা স্লোগান দিচ্ছেন। তারা বারবারই বলছেন যে তাদের যেই আন্দোলন, এটা যৌক্তিক আন্দোলন। তারা বলছেন তাদের যেই সহকর্মী, তাদের যে আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে আলোচনার কথা বলে কয়েকজনকে। তাদের বিরুদ্ধে যদি কোনো ধরনের মামলা দেওয়া হয়, তারা কঠোর আন্দোলন দিবেন। আপনারা একেবারে ঠিক আমার পেছনে দেখছেন যে কোটা আন্দোলনকারীরা তারা তাদের যে দাবি, তাদের দাবির বিষয়ে তারা নানা স্লোগান দিচ্ছেন। তারা বারবার বলছেন বৈষম্য নীতি তারা বাতিল চান, তারা মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ চান। এই যে পুরো রাজধানী ঢাকায় একেবারে যানজটে স্থবির হয়ে পড়েছে। একেবারে রাজধানীর বাংলা মোটর, সায়েন্স ল্যাবরেটরি মোড়, নীলক্ষেত মোড়, কারণ বাজার, বাংলা মোটর, মৎস্য ভবন মোড়, যাত্রাবাড়ি, সব জায়গায় একেবারে যানজটে নাকাল অবস্থা। এখন তাদের আন্দোলন চলছে। এই আন্দোলনে তারা রাত 8টায় তারা তাদের আনুষ্ঠানিক কর্মসূচির ঘোষণা করার কথা রয়েছে। সেই কর্মসূচি তারা কি ঘোষণা করে আমরা পরবর্তী সংবাদে বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা জানিয়ে দিতে পারব। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে জানাচ্ছিলেন এস.এম. ফয়েজ।